আমরা দুনিয়ার এমপিগিরি দরকার নাই, আমাদের মন্ত্রীগিরি দরকার নাই, আমাদের বড় বড় চেয়ার দরকার নাই, আমাদের ডলারের দরকার নাই, আমাদের বান্ডেলের দরকার নাই। আমরা মদিনার আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করব, যে আদর্শের মধ্যে কোনো মারামারি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, যে আদর্শের মধ্যে দুর্নীতি থাকবে না। হুসাইনি মুসলমান যারা ইমানি চেতনায় কাজ করবে তারা কখনো লাল চক্ষুকে ভয় পাবে না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রযন্ত্র এতদিন আমাদেরকে মাইনাস করে রেখেছে, রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে, আপনারা বুদ্ধি দেন। শান্তিতে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন, আপনারা এত বড় বিশাল গোষ্ঠী এইভাবে কিভাবে শান্তি লালন করেন, এই শান্তি ঘরে ঘরে পৌঁছাতে হলে কি করতে হবে আপনারা সুন্নিরা আমাদেরকে সিদ্ধান্ত দেন। এর বিনিময়ে কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? আমরা কাউকে মাইনাস করতে চাই না। আমরা জানি সব আমাদের দেশের নাগরিক, যে যে ধর্ম যে আদর্শ লালন করুক আমরা ম্যানেজের মাধ্যমে তাদেরকে বুকে টেনে নিব। আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এই দেশে বাস করছে, আমরা প্রত্যেকের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো ধর্মের মানুষের উপর আমরা হস্তক্ষেপ করব না, এবং মানুষ এই বাংলাদেশের মানুষকে আলাদা করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে আমরা নিজের স্বার্থকে হাসিল করব না। আমি আপনি আমরাই বাংলাদেশ। কারা কারা বাংলাদেশ হাত তোলেন। আল্লাহু আকবার। দেশটা কাহারও একা নয়, দেশটা হলো সবার। ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আসুন দেখি, এখানে লেখা আছে, এখানে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরারচর এই এলাকাটা এমন একটি এলাকা যেখানে আমি আগেও এসেছি। এই সরারচরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। সরারচরের মানুষ তারা দেশকে ভালোবাসে। সরারচরের মানুষ, বাজিতপুরের মানুষ সুন্নিয়তকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ সম্প্রীতিকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। বাজিতপুরের মানুষ মারামারি কাটাকাটি পছন্দ করে না। বাজিতপুরের মানুষ বোমাবাজি পছন্দ করে না। এই জন্য বাজিতপুরের মানুষ অনেক ভদ্র সভ্য। আজকে আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ হলো, বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? ইয়াজিদিরা হয় মুনাফিক, ইয়াজিদিরা হয় কি, আর হুসাইনিরা হয় ইমানদার। হুসাইনিরা হয় ইমানদার। আমরা দীর্ঘ স্বাধীনতার 53 বছর পর আমরা এই বাংলাদেশকে এখন বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দাবিয়ে রাখা যাবে না। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? যারা এই সমাজের মধ্যে যখনই কোনো ধরনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করবে, আমরা তাদের পায়ে ধরব। আমরা পায়ে ধরে বলবো, আমরা দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলাম, থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আর আমরা ক্ষতি করতে চাই না। আমরা এখন নিজেরাই সিদ্ধান্ত নিব, আমরা ঐক্যবদ্ধ থাকব। যেদিকে লড়ব একসাথে লড়ব, যেই দিকে যাব একসাথে যাব, যেই দিকে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিব আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। কারণ দিন শেষে কেউ আমাদের আপন না, সবাই যার যার স্বার্থের জন্য এতদিন আমাদেরকে ব্যবহার করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ব্যবহারের মানুষ না, কথা বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবর সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদেরকে অনেকে সংখ্যালঘু বানায় রাখে।
প্রশাসনিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত থেকে আমাদেরকে মাইনাস করে রাখে। 90টা মাজার ভাঙ্গা হয়েছে, আমরা কি বিচার পেয়েছি? রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা থেকে অনেক সবাই সুবিধা নেয়, আমরা কি সেই সুবিধা পেয়েছি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্তে অন্যরা করে, আমাদেরকে সেই সিদ্ধান্তে রাখে। তাহলে আর কি আমাদের কিছু বোঝার বাকি আছে? আর কি বোঝার বাকি আছে? এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই কোনো ডাক দেওয়া হবে ঐক্যবদ্ধ থাকবেন, হুসাইনি কাফেলা নিয়ে এগিয়ে যাবেন। আমরা দুনিয়ার এমপিগিরি দরকার নাই, আমাদের মন্ত্রীগিরি দরকার নাই, আমাদের বড় বড় চেয়ার দরকার নাই, আমাদের ডলারের দরকার নাই, আমাদের বান্ডেলের দরকার নাই। আমরা মদিনার আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করব, যে আদর্শের মধ্যে কোনো মারামারি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, যে আদর্শের মধ্যে দুর্নীতি থাকবে না। হুসাইনি মুসলমান যারা ইমানি চেতনায় কাজ করবে তারা কখনো লাল চক্ষুকে ভয় পাবে না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রযন্ত্র এতদিন আমাদেরকে মাইনাস করে রেখেছে, রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে, আপনারা বুদ্ধি দেন। শান্তিতে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন? আপনারা এত বড় বিশাল গোষ্ঠী এইভাবে কিভাবে শান্তি লালন করেন? এই শান্তি ঘরে ঘরে পৌঁছাতে হলে কি করতে হবে আপনারা সুন্নিরা আমাদেরকে সিদ্ধান্ত দেন। এর বিনিময়ে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? আমরা কাউকে মাইনাস করতে চাই না। আমরা জানি সব আমাদের দেশের নাগরিক, যে যে ধর্ম যে আদর্শ লালন করুক আমরা ম্যানেজের মাধ্যমে তাদেরকে বুকে টেনে নিব। আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম এই দেশে বাস করছে, আমরা প্রত্যেকের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো ধর্মের মানুষের উপর আমরা হস্তক্ষেপ করব না, এবং মানুষ এই বাংলাদেশের মানুষকে আলাদা করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে আমরা নিজের স্বার্থকে হাসিল করব না। আমি আপনি আমরাই বাংলাদেশ। কারা কারা বাংলাদেশ? হাত তোলেন। আল্লাহু আকবার। দেশটা কাহারও একা নয়, দেশটা হলো সবার। ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আসুন দেখি, এখানে লেখা আছে, এখানে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি মাদ্রাসা। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখে আমি আজকে আলোচনাটা সেদিকে নিয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা বসতে হবে, নাহলে চলে যান, যান। দাঁত থেকে দাঁড়াবেন না, আপনি চেয়ার নিয়ে বসেন। এই বাইরে চেয়ার দাও, বাইরে মুখগুলো চেয়ার দাও। কেউ দাঁড়াবেন না পিছনে, প্লিজ কেউ দাঁড়াবেন না, আমার পিছনে কেউ দাঁড়াবেন না। বলুন, হাজার হাজার মানুষ সামনে বসছে, আপনি পিছনে দাঁড়ালেন কেন? আপনি সামনে বসেন। আমার ভাইয়েরা একদম নো, ডোন্ট লাফ, হাসাহাসি নয়, একদম হৃদয় থেকে বলছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশের 75% লোক তরিকাপন্থী, এদেরকে মাইনাস করা হয়। আর মাইনাসের রাজনীতিতে তাহিরা যাবে না, মাইনাসের রাজনীতিতে সুন্নিয়ত যাবে না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। কারা কারা আমার কথার সাথে একমত? হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি কাশিউদ্দিন তাহির সাহেব, কুরআনগাঁও সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। সকল বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই গরমের মধ্যে খুশি, এই কষ্টের মধ্যে খুশি। এটার নাম হলো ঈদ। এটার নাম কি? আবার অনেক মৌলবীরা শুনলে এটা কোন কিতাবে লেখছে ঈদ? এরা তো ঈদ বুঝে না। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এগুলো বুঝে না, দলিল খুঁজে। এটা আবার কোন ঈদ? এটা হইলো ইমানের ঈদ। কথা কন ঠিক না বেটি? ঠেলাঠেলি করেন না, এবার মিলেমিশে থাকেন। ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা অত্যন্ত আন্তরিকতার সাথে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। একদম নিবেদিত মন নিয়ে আপনাদের দায়িত্ব তারা পালন করছেন। যে এই প্রশাসন কোরআন সুন্নাহর আলোচনা করার সুব্যবস্থা করে দেয়, এই প্রশাসনগুলো এই দেশের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা বলেন?
এগুলো আমরা কোট করব, নোট করব ইনশাআল্লাহ। এরাই হলো গর্বিত সন্তান। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবুল করে, আমিন কন। সবাই মেহেরবানি করে, বেশি লম্বা করবো না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ক্লোজ করবো, কিন্তু আদব রাখতে হবে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ কোন রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো। একটা হলো কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ।